সুজানগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন বার্ষিকীতে আশু রোগমুক্তি কামনায় ও সাবেক এমপি অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা পাবনার সুজানগর থানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মণ্ডল, পৌর বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন বাদশাহ, বিশিষ্ট ব্যবসায়ী খয়বর হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ বিশ্বাস, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেব আলী মণ্ডল, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সেলিম বিশ্বাস। দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মানিক মিয়া। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। তার জীবন দশা উনি অনেক জেলে কেটেছেন, উনি স্বামী হারিয়েছেন, ওনার প্রিয় সন্তানকেও হারিয়েছেন। তাই উনি আজকে সারা বাংলাদেশে দেশব্যাপী উনি মসজিদে জনগণের কাছে মুসলিমদের কাছে তার আশু রোগমুক্তি কামনা দোয়া চেয়েছেন। নামাজ পড়, এটা দোয়া মাহফিল হবে। আর ৬৯ পাবনা ২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদপ্রাপ্ত সন্তান সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব এই আসনে মনোনয়ন পেয়েছেন। ওনার জন্য দোয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আপনারা সবাই থাকবেন।